একসময় টি-20 মানেই ছিল আতঙ্কের নাম, যেখানে বাংলাদেশ হারাতো ছন্দ, হারাতো আত্মবিশ্বাস। কিন্তু এখন চিত্রটা একেবারেই বদলে গেছে। টানা 4টি সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এখন টাইগাররা। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান সবাইকে হারিয়ে দারুণ ছন্দে তারা। আর এবার সামনে ক্যারিবীয় চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের দল। প্রশ্ন একটাই, এই আগুনে ফর্মে থাকা টাইগাররা কি আবারও ইতিহাস করবে, নাকি ক্যারিবীয় ঝড়ের সামনেই থেমে যাবে তাদের দৌড়? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-20 দলে যেন এক নবজাগরণ দেখা যাচ্ছে। একসময় এই ফরম্যাটে নাস্তানাবোধ হতো টাইগাররা, কিন্তু এখন তারা রীতিমতো উঠছে। টানা 4টি সিরিজ জয়। প্রতিপক্ষ ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের মতো দল। হোম হোক বা অ্যাওয়ে, লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দেখাচ্ছে নতুন আত্মবিশ্বাস, নতুন রূপে গড়া এক দাপুটে দল। আজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ। ক্যারিবীয়দের শক্তির বিচারে এগিয়ে ধরা হলেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে বাংলাদেশ এবার যে কাউকেই টেক্কা দিতে পারে। দুই দলের মুখোমুখি ইতিহাসেও খুব একটা পার্থক্য নেই। এ পর্যন্ত 19 ম্যাচে বাংলাদেশ জিতেছে 8টি, ওয়েস্ট ইন্ডিজ 9টি, অর্থাৎ লড়াইটা সমানই বলা যায়। গত বছর ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজ দলকেই তাদের মাঠে বাংলাবাস করেছিল বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররাও এবারও চাইবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে। নিজেদের হোম কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে এগিয়ে যেতে চায় লিটন বাহিনী। দলের সবচেয়ে বড় শক্তি এখন ভারসাম্য। ব্যাটিং ইউনিট তরুণ আর আগ্রাসী। ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন দিচ্ছেন দ্রুত সূচনা। মিডল অর্ডারে সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনেক কিংবা নুরুল হাসান সোহান রাখছেন স্থিতি। ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন তৈরি ঝড় তোলার জন্য। এই ব্যাটিং লাইন আপ এখন একদম পূর্ণাঙ্গ, যাদের হাতে ম্যাচ শেষ করার সামর্থ্য রয়েছে। অন্যদিকে বোলিং বিভাগটিও এখন অনেক বেশি শক্তিশালী। স্পিনে রিশাদ, নাসুম আহমেদ আর শেখ মেহেদি হাসান দিচ্ছেন বৈচিত্র্য, নিয়ন্ত্রণ আর টার্নের ম্যাজিক। তাদের স্পিন জালে আটকে যেতে পারে ক্যারিবীয় ব্যাটাররা। পেস আক্রমণে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। মুস্তাফিজের কাটার, তাসকিনের আগ্রাসী গতি আর শরীফুলের মেনভুল লাইন লেন্থ, সব মিলিয়ে বোলিং আক্রমণটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। তবে ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে বলা যায় না। শেষ পর্যন্ত মাঠে যারা ভালো পারফর্ম করবে, জয়ের হাসি তারাই হাসবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যদি প্রথম ধাক্কা সামলে নিতে পারে, তবে ম্যাচটা হতে পারে হাড্ডাহাড্ডি। কিন্তু বর্তমান ফর্মে থাকা বাংলাদেশ যদি নিজেদের ছন্দটা ধরে রাখতে পারে, তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় অসম্ভব নয়। বাংলাদেশ এখন শুধু জয়ের জন্য খেলছে না, তারা খেলছে নিজেদের প্রমাণ করার জন্য। বিশ্ব ক্রিকেটকে দেখানোর জন্য যে টাইগাররা ফিরেছে নতুন রূপে, নতুন আত্মবিশ্বাসে। কারণ এই দলটা জানে অতীত ভুলে বর্তমানকে কাজে লাগালে ভবিষ্যৎটা নিজের হাতে লেখা যায়। আর এবার টাইগারদের লক্ষ্য একটাই, ক্যারিবীয়দের মাটিতে নতুন ইতিহাস লেখা।